তাহলে কি সত্যি আমাদের বাড়ি ছাড়তে লাগলো বন্যার এই জলের জন্য? এই পুরোটা রয়েছে আজকের ব্লগে। হে হাই, আমি জানভি তোমাদের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আর আমি কিন্তু খুব একটা ভালো নেই, সেটা আমার ভিডিওর শুরুটা দেখলেই আর আমার ক্যাপশন দেখলে তোমরা বুঝতে পারছো। আর আজকে ভিডিওটা শুরু করা যাক। যদি বা ভিডিওটা বেশ 2-3 দিন আগের, তাও আমি আজকে শেয়ার করছি। এই যে রাস্তাটা যে আমি এর আগের দিন দেখালাম, আর এই ভিডিওটা আমার আছে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক সব কিছুতেই এই রিলসটা পোস্ট করা আছে। আর তোমরা যারা যারা দেখো প্লিজ গিয়ে দেখে আসো, আর আমাকে কিন্তু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন আমার। বেশ কিছুদিন ধরে শুনছিলাম জল বেড়েছে গঙ্গায়, আমাদের এখানে জল ঢুকছে, তো সেটা দেখার জন্য গেছিলাম। এই যে দেখো বন্ধুরা, কতটা জল, মানে এখানে ক্যামেরা করা পসিবল ছিল না, এতটাই বেশি স্রোত ছিল। এটা শুধুমাত্র এন্ডিং, মানে ভুল বললাম, এটা আর কি স্টার্টিং ছিল জলের, মানে এতটাই তেজ আমি হাঁটতে পারছিলাম না। তাহলে ভাবলাম ভিডিও করবো কী করে, সেই জন্য আমি সেরকমভাবে এই রাস্তায় ভিডিও নিতে পারিনি। তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা স্রোত এই রাস্তার জলের মধ্যে। আমার প্রায় হাঁটুর কাছাকাছি জল এসে পড়েছিল, এতটাই জল। আর এছাড়াও কিন্তু অনেক রাস্তা, নিচু রাস্তার মধ্যে কিন্তু জল উঠে গেছিলো। মানে মানে এতটা খারাপ পরিস্থিতি হয়ে বুঝতে পারিনি। এটা আমাদের এখানে কিন্তু সেরকম বন্যা বা জল সেরকম হয় না প্রায় অনেক বছর ধরে। এই যে দেখো বন্ধুরা, এটা কিন্তু সেই জায়গাটা, দেখো দুধারে কিন্তু জল আর জল, আর এটা কিন্তু একটা রাস্তা, পাকা রাস্তা। আর আমি এখানে কিন্তু যাচ্ছিলাম, আমরা সবাই মিলে গঙ্গায় জল দেখতে। আর এই যে দেখো গঙ্গা কিন্তু এসে পড়েছি। তখন কিন্তু গঙ্গা কিন্তু ফাটা ছিল, কারণ রাস্তার অবস্থা এতটাই খারাপ, এত জল যে আমাদের গঙ্গায় আসতে সন্ধ্যা হয়ে গেছিলো। তাই আমার পুরোটা দেখাতে পারিনি। কিন্তু এই যে এই জল কিন্তু পুরো রাস্তা ভর্তি কিন্তু জল ছিল। জানো তো, আমি না এই জল দিয়ে আসার পথে কিন্তু পড়ে গেছি। দেখো আমার জামা প্যান্ট কিন্তু পুরো ভিজে গেছে, মানে অবস্থা খুবই খারাপ ছিল। মানে ভাবতে পারিনি এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। এই যে বন্ধুরা দেখো, প্রথম দিকে কিন্তু জলে এসে কিন্তু খুবই আনন্দ। আর এটা কিন্তু একটা রাস্তার, মানে এই বট গাছের আমাদের এটার নিচে কিন্তু রাস্তায়, এখানে দেখো কতটা জল। এখানে কিন্তু খুবই আনন্দ করে এই করছিল, কিন্তু যাই না যে এই আনন্দটা আমার পুরো মাটি হয়ে যাবে। মানে বলে না কথায় গেছে, যত খুশি তত কান্না, ঠিক আমার অবস্থাটাও এমন হয়েছিল পরের দিন। এই যে দেখো এখানে কিন্তু আমার এই 4 জন গেছিলাম, এখানে কিন্তু সবার বড় আমি, কিন্তু এখানে সবথেকে ছোটো দেখতে লাগছে আমাকেই। বেশ অনেকটা সময় সেই জলের মধ্যে আমরা কাটাই। আর এখানে দেখো জল আর জল, আর এত মানুষ এসেছিলো বলার মতন না। কিন্তু অসুবিধাটা শুরু হয় আমাদের বাড়ি আসার পর থেকে। তখন রাত হয়ে গেছিলো, রাতের বেলা যখন আমরা আসছিলাম রাস্তা পুরো অন্ধকার, লাইট নেই, কিছু নেই। আর তখনও কিন্তু জল যায়নি। আর এই যে দেখো তখনও কিন্তু প্রায় 7টার মতন বাজে, তখনও এরকম এত জল। তা বাড়ি এসে কিন্তু ফুচকা খেয়ে কিন্তু ভিডিওটা আমি এন্ড করি না, ভিডিওটা কন্টিনিউ চলে। পরের দিন কিন্তু পড়াতে চলে যাই আমি স্টুডেন্টদের বাড়ি। গিয়ে দেখি ওদের বাড়ির পাশে রাস্তায় জল উঠে গেছে, আর এক দাদা মাছ ধরছিল। মানে এতটা পরিমাণে জল হয়েছে যে দুপাশে জল দিচ্ছে। আর আমাদের বাড়িতে জানো তো বন্ধুরা, দুদিক দিয়ে জল হয়, মানে একটা তো আছে এটা গঙ্গাতে ডিরেক্ট আসে, আর একটা আছে খাল দিয়ে। আর ওদের বাড়ির সামনে দেখো কতটা জল, ওদের বাড়ি এখানে প্রায় অনেক বেশি জল, অনেক বেশি। আর এই যে দেখো বন্ধুরা, আমাদের বাড়ির পেছনেও কিন্তু জল এসে পড়েছে। আর আমি এখানে কিন্তু দেখাচ্ছিলাম যে আমার বাবা এখানে অনেক গাছ লাগিয়েছিল, সিম গাছ, লাউ গাছ, অনেক কিছু লাগিয়েছিল। কারণ আমাদের সব কিছু চাষের উপর নির্ভর করে, তো সেই জন্য লাগিয়েছিল। আর সব কিছু কিন্তু নষ্ট হয়ে গেছে, সব পচে গেছে, সব কিছু নষ্ট হয়ে গেছে, আমাদের সব শেষ। আর আমাদের সাথে কিন্তু আমি গুলুকে নিয়েছিলাম, এখানে গুলুকে কিন্তু বলেছিলাম যে বোন গুলুকে ছুঁড়ে মার আর দেখি কতটা জল। আর এই যে দেখো বন্ধুরা, জল কিন্তু ঢুকছিল তখন অল্প অল্প, কারণ এটা না পেছন দিয়ে খাল দিয়ে জল আসছে, জন্য জলটা অল্প অল্প করে ঢুকছিল। আর তখনই কিন্তু গিয়ে দেখি এই যে দেখো কত স্রোতে জল আসছে। আর গিয়ে দেখি এই জেঠু মাছ ধরছে, প্রায় অনেকগুলোই মাছ ধরেছিল। আর সন্ধ্যাবেলা কিন্তু জামাইবাবু এসেছিলো আমাদের বাড়িতে, তখন নিয়েছিলাম স্যান্ডউইচ। আর আমি কিন্তু রাতেবেলা কিন্তু ঘুগনি করেছিলাম। এই ঘুগনির ফুল রেসিপি কিন্তু দেখতে চাইলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে, আমি অবশ্যই পরের দিন রেসিপিটা নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করবো। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, খবরগুলো অবশ্যই জানিও।